ইনসাফপ্রিয় বাদশাহ। বাদশাহ মালিক শাহ সালজুকি রাজধানী নিশাপুরে অবস্থান করছিলেন। তখন মহিমান্বিত রমজান মাসের বিদায় ঘণ্টা বাজার উপক্রম। রমজান শেষে তিনি রাজ্যের সর্বত্র পরিদর্শনের জন্য পরিকল্পনা গ্রহণ করলেন। তার ইচ্ছা ছিল যে তিনি ঈদের পরেই সফরে বের হবেন। সুতরাং দুই নয়, সে রমজানে তিনি তার মন্ত্রীবর্গ ও সাথীদের নিয়ে চাঁদ দেখতে বের হলেন। কিছু আমলা হইচই শুরু করে দিল, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে বলে। যদিও বাদশাহ ও তার দায়িত্বশীল ব্যক্তিবর্গ চাঁদ দেখেননি, কিন্তু বাদশাহর অভিপ্রায় জেনে সবাই আগামীকাল ঈদের ঘোষণা দিল। ইমামুল হারামাইন আবুল মাআলি তদানীন্তন নিশাপুরের প্রধান মুফতি ও বিচারপতি ছিলেন। তিনি আগামীকালের ঈদের কথা জানতে পেরে সারা দেশে ঘোষণা করে দিলেন, আগামীকাল পর্যন্ত রমজান মাস। সুতরাং যে রাসূলের সুন্নাতের অনুসরণ করতে চায় সে যেন অবশ্যই আগামীকাল সিয়াম পালন করে। ঈদের আনন্দে নিশাপুরবাসী যখন ফুর্তিতে মত্ত ছিল, ঠিক সেই সময় ইমামুল হারামাইনের ঘোষণায় তারা অভিভূত হল। বাদশাহর নির্দেশমতো আগামীকাল যদি ঈদ না হয়, তবে সেটা বাদশার জন্য অপমানজনক হবে। সুলতান বদমেয়াজি ছিলেন না, তাই ইমামুল হারামাইনের ঘোষণায় দুঃখিত হওয়া সত্ত্বেও নির্দেশ দিলেন, তাকে সসম্মানে রাজদরবারে হাজির করা হোক। দুষ্ট প্রকৃতির মন্ত্রীরা বাদশাহকে খেপাবার জন্য বলল, যে ব্যক্তি বাদশাহর নির্দেশ অমান্য করে সে কখনো সম্মানের পাত্র হতে পারে না। বাদশাহ মুফতি সাহেবের প্রতি রাগান্বিত হলেও ধৈর্যের সাথে রাগ দমন করে বললেন, আমি তাঁর সাথে সরাসরি সাক্ষাৎ করতে চাই। প্রকৃত বিষয় না জেনে কোনো উচ্চ মর্যাদাসম্পন্ন ব্যক্তিকে অসম্মান করা মোটেও সমীচীন নয়। বিচারপতির নিকট শাহী পয়গাম পাঠানো হল। বিচারপতি পয়গাম পেয়ে মনে করলেন, দরবারি পোশাক পরতে গেলে হয়তোবা দেরি হয়ে যাবে। তাই তিনি যে পোশাকে ছিলেন ওই পোশাকেই রাজদরবারে রওনা হলেন। দরবারের প্রধান ফটকে তাকে বাধা দেওয়া হল, কারণ সাধারণ পোশাকে রাজসভায় প্রবেশ নিষেধ। ওইদিকে হিংসুটে লোকেরা বাদশাকে উসকে দিয়ে বলল, এ ব্যক্তি আপনার হুকুম অমান্য করেছে, আবার সাধারণ পোশাকে রাজদরবারে এসে আপনার সাথে বেয়াদবি করেছে। বাদশাহর মেয়াজ আরও বিগড়ে গেল। তবুও তিনি বিচারপতিকে শাহী মহলে আসার অনুমতি দিলেন। বিচারপতি ভিতরে প্রবেশ করা মাত্রই তাকে প্রশ্নবাণে জর্জরিত করে বললেন, এ অবস্থায় আপনি কেন আসলেন? দরবারি পোশাক পরেননি কেন? এবার বিচারপতি আবুল মাআলি নিঃসংকোচে উত্তর দিলেন, হে বাদশাহ, এখন আমি যে পোশাক পরে আছি তাতেই আমি ছালাত আদায় করি, যা শরিয়াতে যায়। সুতরাং যে পোশাকে আমি বিশ্বচরাচরের রাজাধিরাজ মহান আল্লাহর দরবারে হাজির হতে পারি, সে পোশাকে আপনার দরবারে আসা কি অন্যায়? তবে হ্যাঁ, নিয়ম অনুযায়ী এ পোশাক দরবারি নয় বলে এটা শিষ্টাচারের বহির্ভূত নয়। কারণ আমি ভেবেছি, দেরিতে আসলে আমার দ্বারা মুসলিম বাদশাহর নির্দেশ লঙ্ঘন না হয়ে যায় এবং ফেরেশতারা যেন আমার নাম নাফরমানদের খাতায় না লিখে নেন। এজন্য আমি যে অবস্থায় ছিলাম সে অবস্থায় চলে এসেছি। বাদশাহ বললেন, যদি ইসলামী বাদশাহর আনুগত্য করা অবশ্য কর্তব্য হয়, তাহলে আমার নির্দেশের বিপরীতে ঘোষণা দেওয়া হল কেন? বিচারপতি বললেন, যেসব বিষয়ের নির্দেশ বাদশাহর উপর ন্যস্ত সেসব ব্যাপারে বাদশাহর আনুগত্য করা আবশ্যক, কিন্তু যেসব বিষয় ফতোয়ার উপর নির্ভরশীল তা অবশ্যই পবিত্র কুরআন ও সহিহ হাদিসের মানদণ্ডে হতে হবে। সুতরাং বাদশাহ হোক বা অন্য কেউ হোক আমার কাছে জিজ্ঞেস করা উচিত ছিল এবং শাহী নির্দেশ সারি বিধান অনুযায়ী হওয়া আবশ্যক ছিল। প্রধান বিচারপতি মুফতি আবুল মাআলির বক্তব্য শুনে বাদশার রোষের অনল নিভে গেল। ইমাম সাহেবের দৃচিত্ততা ও সাহসিকতার পর্শে বাদশার হৃদয়ে মালঞ্চে খুশি ও প্রীতির ফুল ফুটল। তিনি ইমাম সাহেবের সাথে আলিঙ্গন করলেন এবং ঘোষণা দিলেন, আমি যে নির্দেশ দিয়েছিলাম তা ভুল ছিল। প্রধান বিচারপতির ফয়সালাই সঠিক। শিক্ষা: এক আলেম উলামা যদি সততা ও রাসূল ছাক এর আদর্শের উপর অবিচল থাকেন, তাহলে সরকার তাকে সম্মান করতে বাধ্য হবে। ২. যিনি যত বড় দায়িত্বশীল তাকে তত বেশি ধৈর্যশীল হতে হয়। বিশেষ করে কোন রাষ্ট্রে ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে সরকারকে অবশ্যই ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করতে হবে। ধৈর্যহীন ব্যক্তি রাষ্ট্রের বা দলের নেতৃত্ব দেওয়ার যোগ্য নয়। ৩. সরকারের সাথে সব সময় একদল ধূর্ত ও চাটুকার লোক থাকে, যারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য নীতিবান মানুষের গলায় অপবাদের উন্মুক্ত কৃপাণ চালাতেও কুণ্ঠাবোধ করে না।
4. কোনো বিষয়ে পরিষ্কারভাবে অবগত না হয়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়া আদৌ কোন আদর্শ শাসকের পরিচয় নয়। 5. দেশের আলেম ওলামা সর্বোচ্চ সম্মানের অধিকারী। 6. সরকারের শরিয়াত বিরোধী কোনো নির্দেশ মানতে জনগণ বাধ্য নয়। মালিক শাহ সুলতান আরসালান সালজুকির পুত্র ছিলেন। তিনি 1073 খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন। নিশাপুর এ রাজ্যের রাজধানী ছিল। তিনি 15 শাওয়াল 488 হিজরি মোতাবেক 18 নভেম্বর 1109 খ্রিস্টাব্দে মাত্র 3-7 বছর বয়সে ইন্তিকাল করেন। তাঁর মৃত্যুর মাধ্যমেই সালজুকি রাজত্বে। ভিডিওটাতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।